হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি আছি, কারণ আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার ভয়েসের কী অবস্থা হয়ে আছে। তোমরা হয়তো এই মানুষগুলোকে আগে কখনোই আমার ভিডিওতে দেখোনি। তো আমি এখন আছি হোস্টেলে, তাই হোস্টেল লাইফে আমি কী করে কাটাই দিনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওরা হচ্ছে আমার বন্ধু, মানে ভাইয়ের মতোই সবাই বলতে পারো। সবাই যখন একসাথে থাকি আমরা খুব মজা করি, জানো তো। আর এখন আমাদের এক্সাম দিয়ে এসে আমরা একটু রোদ পোয়াচ্ছিলাম, যেহেতু শীতের বেলা। আর মোটামুটি একটু ঠান্ডা ভালোই ছিল এই কয়দিন। তো আমরা সবাই উপরে বসে বসে রোদ পোয়াচ্ছিলাম আর জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তো এখানে যে যার মতো গল্প করছিল। যখনই আমি ক্যামেরাটা অন করেছি সবাই শান্ত হয়ে গেছে। যতটুকু শান্ত তোমরা আমাদের ভিডিওর মধ্যে দেখছো, আমরা কেউই ঠিক ততটাও শান্ত নয়। তুই আসলি যখন তোরই হলো দু চোখে আঁকছে শীত বাহারি রাগটি। সবাই মিলে গল্প করতে করতে হঠাৎ একজনের খেয়াল হলো যে ও বাড়ি থেকে আসার সময় দুটো কৌটো আচার এনেছে। তাই আবার নিচে গেল রুমে, আচার এনে আবার খাওয়া দাওয়া শুরু করলাম। ওর দুটো কৌটো আচার আমরা সম্পূর্ণই ফিনিশ করে দিয়েছি। বেশ তো মজা করলাম। তো চলো এখন আমরা নিতে যাই, আমাদের রুমে যাই। তো আমাদের রুমে ছিল টুম্পাদি, তারপর ঝুমাদি, অঞ্জলিদি, আর ছিল সুমিতাদি। সব দির মাঝখানে আমি একজন ছোট। তো যাই হোক, দিনগুলো তো বেশ ভালোই কাটছিল। আর এখানে দেখো ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কলেজ, আর আমরা যেখানে আছি এটা হচ্ছে আমাদের হোস্টেল। এর মধ্যেই আমার অবস্থাটা 12টা বেজে গেছে। আর জানোই তো আমার শীতকালে এরকম একটা অবস্থা হয়ে থাকে। তো তারপর আমরা সন্ধ্যাবেলা একটু টিফিন করার জন্য বাইরে গিয়েছিলাম। সকাল 11টার সময় আমরা ভাত খেয়েছি। আর এখন প্রায় সন্ধ্যে 6টার মতো বাজে। পেটে ভীষণ খিদে পেয়েছে, তাই আমরা সবাই মিলে বেরিয়ে গেছি বাজারে টিফিন করার জন্য। আর সন্ধ্যার আগে তো কোনো দোকান খোলাই থাকে না, তাই সন্ধ্যেবেলায় এসেছি। আর জানো, সন্ধ্যেবেলা খাওয়া খেয়েও শান্তি পাই না, কারণ সে আবার 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের ডাক পড়বে ডিনারের জন্য। তাই পেট ভরে আমরা কেউই কিছু খাইনি, ওই এক প্লেট নেই, মিলেমিশে সবাই মিলে খাই। তো তারপর এসেছি এই দাদির দোকানে। এই দাদির দোকানের চাটা না এত টেস্টি হয়, কি আর বলবো। তারপর মাঝখানে আর কোনো ভিডিও করিনি। তো এরপরে খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করছিলাম। আর দেখতেই পাচ্ছ 11:30 বেজে গেছে। আর আমাদের না ভীষণ খিদে পেয়েছে। কি করব বলো, সে 8টার সময় আমরা খাবার খেয়েছি, মানে ডিনার করেছি। পড়তে পড়তে না খিদে পেয়ে গেছে। তাই এখন আমরা বসে বসে আবার স্ন্যাক্স পার্টি করছি। আর একজন দেখো মনোযোগ দিয়ে এখনো পড়ছে। শুরু বই পড়তেছে আর আমরা মটর খাই। রাত্রে বাজে 12টা। মাঝখানে আর কোনো ভিডিওর ক্লিপই নিইনি, কারণ মাঝখানে 4-5 দিন ছিল একটানা এক্সাম। সকালে এক্সাম দিতে গেলে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যেত, মানে সন্ধ্যা হয়ে যেত। তাই আর কোনো ভিডিওর ক্লিপই নিতাম না। আবার এসে ফ্রেশ হয়ে একটু পড়তে বসতে হতো। তাই আর 4-5 দিন কোনো ভিডিওই নিইনি। তো যেদিন আমাদের এক্সাম শেষ হয়েছে ওই দিন আমরা গিয়েছিলাম একটু ফটোশ্যুট করার জন্য ওই ফুলের বাগানটার মধ্যে, কিন্তু যেতে যেতে না সন্ধ্যা হয়ে গেছে। তাই ফটোগুলো আর ভালো হয়নি। তাই আমরা ভাবলাম চলো একটু বাজার থেকে ঘুরে আসি। তো বাজারে আসতেই দেখলাম এই ফুলগুলোর দিকে। তো আমি ভিডিও করছি, আরেকজন পাশে দাদা বলছে যে ভিডিও যখন করছো, যে ফুলগুলি বিক্রি করছে ওনারও ফটো তুলো। তাই আমিও ওনার একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি কি খাবো সেই উদ্দেশ্যে। মাঝখান থেকে একজনের শখ হয়েছিল পান খাবে। তা আমাদেরকে জিজ্ঞাসা করলো পান খাবে কি না। তো আমি বললাম যে না, আমি চকলেট খাবো। সে আমার সঙ্গে সঙ্গে এখন সবাই চকলেট নিয়ে বললো। তো আমরা চকলেট খেয়ে তারপর হোস্টেলের দিকে যাচ্ছিলাম। তো একটা দোকান নজরে পড়লো, তো সবাই মিলে সেটাই ঢুকে পড়লাম। আমার পছন্দ কিছুই হচ্ছিল না, তাই আমি একটু বসে বসে ওদেরকে ভিডিও করলাম। তো চলে এসেছি আবার হোস্টেলে। তো এখন বসে বসে সবাই মিলে আড্ডা মারছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর ভিডিওতে, ততক্ষণে বাই।